রোজকার রান্নার থেকে আজকের রেসিপি বেসনের চিল্লা, একদম হেলদি রেসিপি। তো বেসনের চিল্লা, তো বেসনের চিল্লা বানাতে আমি এখানে বেসন নিয়েছি, আর নিয়েছি কাঁচা লঙ্কা, সামান্য কারি পাতা, টমেটো আর পেঁয়াজ। এই দিয়ে আমি আজ বানাবো বেসনের চিল্লা। তো এখন আমি এই কাঁচা লঙ্কা, টমেটো আর পেঁয়াজটাকে খুব মিহি করে কেটে নিই। এখন আমি এই যে পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি, টমেটো, কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটেছি, কারি পাতা। তো এখন আমি চিল্লাটা বানানোর জন্য বেসনটাকে জল দিয়ে গুলবো। তো তাতে আমি প্রথম স্বাদ মতন লবণ দিয়ে দিলাম, তাতে দিয়ে দিব কাঁচা লঙ্কাটা, দিয়ে দিব টমেটো। সবজিটা সেরকমই দিতে হয় যাতে বেসনটার থেকে ধরো 5 বেসন যতটা নেব তার চেয়ে 5 ভাগের 1 ভাগ। বেশি বেশি সবজি দিয়ে দিলে না ভালো লাগবে না, বেশি সবজি হয়ে যাবে। তো এই দিয়ে দিলাম পেঁয়াজ আর একটু কারি পাতা হচ্ছে স্যান্টের জন্য, একটু দিয়ে দিলাম। দিয়ে আমি এখন এটাকে নর্মাল জল দিয়ে ভালো করে গুলে নিব। এমনভাবে গুলবো যেন একদম পাতলাও না হয় আবার ঘনও না হয়, আর যেন কোনো বেসনের কোনো দানা গুটি গুটি না থাকে। একদম প্লেন করে আমরা এটা গুলে নেব, ভালো করে গুলে নেব। তো আমি এটা গুলে নিই, তারপরে আমি দেখাই। এই যে আমি এইভাবে গুলে নিয়েছি, আমি দেখাই। এই যে এইরকম পাতলাটা এরকম থাকবে, খুব একটা ঘনও না আর একদম জলজলা পাতলাও না। তো এখন আমি এটাকে বানাবো। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি তাতে দিয়ে দিব বাটার। কেউ ইচ্ছা করলে সাদা তেলও দেওয়া যায়। তো আমি এখন বাটারটা ভালো করে কড়াই সব সাইডে লাগিয়ে নিই। বাটারটা ভালো করে লাগানো হয়ে গেছে কড়াই চারিদিক সবখানে। এখন আমি এই যে বানিয়েছি বেসনের গোলাটা, এখন আমি ওটা দিয়ে দিই। প্রথম লো ফ্লেমে এটাকে ভালো করে দিয়ে নিই, তারপরে একটু মিডিয়াম আছে ভালো করে ভেজে নিই। কারণ বেসনটা যদি ভালো করে সিদ্ধ না হয়, কাঁচা কাঁচা গন্ধ থাকলে ঠিক স্বাদটা আসবে না। তো এইভাবে বেশি ভারী করেও দিব না, আবার পাতলাও দিব না। তো এইভাবে আমি এখন এক পিঠ এটাকে হতে দিই, তারপর আরেক পিঠ করে নেব। এইভাবে এটা হতে থাকে। এই যে মিডিয়াম আছে, ওই উপরটা একটা সাইড হতে মোটামুটি আমার 3-4 মিনিট লেগেছে। তো এখন আমি এটাকে উল্টে দিব। দেখো কি সুন্দর হয়েছে একটা সাইড, আর বাটার দিয়ে দিয়েছি না, গন্ধটাও কিন্তু সুন্দর বেরিয়েছে। এটা স্বাস্থ্যকরও, আর রোজ রোজ ব্রেকফাস্টে এই রুটি বলো বা রোজ চিড়ার পরে সবসময় একরকম ভালো লাগে না, তখন আমরা এরকম ব্রেকফাস্টে করেও খেতে পারি, টিফিনেও নিয়ে যেতে পারি, ভালোই লাগে। সঙ্গে স্যালাড বলো বা একটু সস দিয়ে খেতে ভালো লাগে। তো এই সাইডটাও আমি, উল্টো দিকটাও আমি 3-4 মিনিট মিডিয়াম আছে একটু ভেজে নিই। এখন আমি আর একটা সাইড উল্টে দিই। তবেই আমাদের হয়ে গেল বেসনের চিল্লা। এই দেখো এই সাইডটাও সুন্দর কড়া করে ভেজে নিয়েছি। তো আমি এখন আর কয়েকটা ভেজে নিই, তারপরে দেখাই। এই আমাদের এটা কিন্তু হয়ে গেল, এটা কমপ্লিট, একটা চিল্লা কমপ্লিট হয়ে গেল।